এনএসসি কোটা থেকে পরিচালক পদ নিয়ে বিসিবির সভাপতি নির্বাচিত হওয়ার দিনই আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন নির্বাচন করা নয়, নির্বাচন দেয়াই তার কাজ এবং ইচ্ছা। সেই জায়গা থেকে সরে এসে বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন বুলবুল। বোর্ড পরিচালক হতে কোনো কোটা নয়, ভোটে জিতে আসতে চান তিনি। কিন্তু ভাগ্যের ছোঁয়ায় আর নিয়মকানুনের মার প্যাঁচে বিনা ভোটেই পরিচালক হতে পারেন বর্তমান সভাপতি। বিসিবির নির্বাচনী তফসিল অনুযায়ী সোমবার প্রার্থীদের মনোনয়ন ফর্ম যাচাই বাছাই করে বৈধ অবৈধ মনোনয়ন ঘোষণা করার কথা রিটার্নিং অফিসারের। দুপুর 2:30টায় আসে সেই ঘোষণা। আমরা 48টি মনোনয়নপত্র বৈধ বলে পেয়েছি। তো আমাদের ঢাকা বিভাগে আপনারা জানেন যে 3টি মনোনয়নপত্র জমা পড়েছিল, এর মধ্যে ঢাকা বিভাগের 1টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। যিনি ওনাকে সমর্থন করেছেন তার ফর্মে যে প্রদত্ত স্বাক্ষর, মানে কাউন্সিলরশিপের যে প্রদত্ত স্বাক্ষর, তার সাথে মনোনয়ন ফর্মে যে স্বাক্ষর করেছেন সেটা সম্পূর্ণ অমিল পাওয়া গেছে। যেহেতু ঢাকা বিভাগ থেকে বিসিবির পরিচালক হবেন 2 জন এবং 1 জনের মনোনয়ন বাতিল বলেছে কমিশন, তাই বিনা ভোটেই নির্বাচিত হওয়ার পথে আছেন আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম। কিন্তু এখনও নিষ্পত্তি হয়নি পুরো ব্যাপারটার, কেননা মনোনয়ন বাতিল শুনেই ছুটে আসেন বিসিবির সাবেক পরিচালক ফুয়াদ আব্দুল্লাহ রেদওয়ান। নির্বাচন কমিশনের সাথে কথা বলে সংবাদ মাধ্যমকেও নিজের প্রার্থিতার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছেন ফুয়াদ আব্দুল্লাহ। এমনকি যার স্বাক্ষরে অসংলগ্নতার কথা বলে বাতিল করা হয়েছে জামালপুরের কাউন্সিলরের মনোনয়ন, ক্যামেরার উপস্থিতিতেই তার সাথে কথা বলেন এই সংগঠক। জাতীয় পরিপত্রের স্বাক্ষরের সাথে মাসুদ রানা মুন্সিগঞ্জ জেলা কাউন্সিল আমাকে সমর্থন করেছেন। ওনার জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষরের সাথে আমার ফর্মের হুবহু স্বাক্ষর মিল রয়েছে, আপনারা দেখতে পারেন। জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষরের উপরে তার কোনো স্বাক্ষর থাকতে পারে না। আপনি যে আমার ফর্মে স্বাক্ষর করেছেন এটা তো আপনারই স্বাক্ষর, তাহলে একটু না, আপনি আইডি কার্ডের স্বাক্ষরটাই তো করেছেন, ফর্মের স্বাক্ষর ফ্যাক্টর না। স্বাক্ষর আপনার নিজের হইলে, আপনার যদি স্বাক্ষর নিজের হয় তাহলে ঠিক আছে, স্বাক্ষরটা তো আপনিই করেছেন। ওকে। ফুয়াদ আব্দুল্লাহ রেদওয়ান তার প্রার্থিতা বাতিলের বৈধতার ব্যাপারে আপিল করবেন নির্বাচন কমিশনে। মঙ্গলবার শুনানির পর মনোনয়ন নিয়ে সিদ্ধান্ত জানানো হবে। শুনানির পরও যদি বাতিলই থাকে ফুয়াদ আব্দুল্লাহর প্রার্থিতা, তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন ফাহিম বুলবুল। আর শুনানিতে ফুয়াদ আব্দুল্লাহ জিতলে 2 পদের জন্য লড়াই করবেন মোট 3 জন প্রার্থী। এদিকে রবিবার জমা পড়া 51টা মনোনয়নের মধ্যে 48টা বৈধ ঘোষণা করা হয়েছে। জামালপুরের পাশাপাশি চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা এবং রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলরদের মনোনয়নও বাতিল ঘোষণা করা হয়েছে। ফয়সাল হাবিব, 71।